হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডি তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এনএমজিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এক্সাম কিন্তু একদম সামনেই, ঠিক আছে? দোরগোড়া এক্সাম চলে এসেছে, শুধুমাত্র আর 7 দিন রয়েছে, ঠিক আছে? 7 দিনের দিনই তোমাদের এক্সাম। আগস্ট মাসের 4 তারিখ তোমাদের এক্সাম কিন্তু ডেট ফাইনাল হয়ে গিয়েছে, সেই দিন তোমাদের এক্সাম হচ্ছে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসা হয়েছে এটি কিন্তু কোনো ক্লাস নয়, ঠিক আছে? এখানে আমরা যেটা জানবো সেটা হলো লাস্ট যে 7 ডেজ তোমাদের রয়েছে, এই লাস্ট 7 দিন তোমরা কিভাবে পড়াশুনো করবে, তোমাদের কি কি মেনটেন করে চলা উচিত। এই 7টা দিন কিন্তু খুবই ক্রুশিয়াল একটা টাইম। এই সপ্তাহটা ধরে নাও যে তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট টাইম, যারা যারা তোমরা এক্সাম দিচ্ছ। এই 7 দিনের মধ্যে যদি কোনো রকম গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো বছরের যে খাটনি, পুরো বছরের যে প্রিপারেশন, সেটা কিন্তু খারাপ হয়ে যেতে, মাটি হয়ে যেতে কিন্তু একদমই সময় লাগবে না। তো তোমাদেরকে এই 7 দিন কীভাবে চলতে হবে, কি কি মেনটেন করে চলতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকের আমরা এই ভিডিওতে জানবো। তোমাদের জন্য সত্যি খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে এই ক্লাসটি, এই ভিডিওটি। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে। আশা করছি এরপরে তোমাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে যে এই 7 দিন আমরা কীভাবে পড়বো, আমাদের কী কী মেনটেন করা উচিত, সমস্ত কিছু প্রশ্নের ডাউট তোমাদের এখানে সলভ হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে বিভিন্ন পয়েন্ট ওয়াইজ তোমাদের বোঝাবো। তোমরা কমপ্লিট ভিডিওটি কিন্তু দেখবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে। যদি মনে করো যে এই ধরনের ভিডিও সত্যি তোমার জন্য হেল্পফুল হচ্ছে, ইউটিউবে ফ্রিতে তোমাদের এরকম ভিডিও তোমরা কোথাও পাচ্ছ না, তাহলে কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, ঠিক আছে? তোমাদের এক্সামের পরবর্তী সময় কিন্তু আমরা তোমাদের পাশে রয়েছি, তোমাদেরও আমাদের সাথে থাকতে হবে। তাহলে আমরা চলো দেখে নিই যে আমাদের এই 7 দিন কী কী পড়তে হবে, কী কী করতে হবে এবং কী কী করতে হবে না। তার আগে বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এখানে আমাদের কম্পোজ স্টাডির পক্ষ থেকে তোমাদের যতগুলো ক্লাস দেওয়া হয়েছে এই বছরে, সমস্ত ক্লাস, সমস্ত মক টেস্টের পিডিএফ এখানে দেওয়া আছে। এই 2 গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা এই সমস্ত গ্রুপে ভিজিট করে কিন্তু তোমাদের প্রয়োজনীয় পিডিএফগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? চলে আসি তোমাদের লাস্ট 7 ডেজ স্টাডি প্ল্যান। এই স্টাডি প্ল্যান যে এখানে তোমাদের তৈরি করা হয়েছে, এই প্ল্যানটিকে যদি তোমরা সাকসেস রূপ দিতে চাও, যদি এতে সফল হতে চাও, তাহলে তোমাদের কিছু জিনিস মনে রাখা উচিত, তোমাদের কিছু জিনিস জানতে হবে। কী কী জিনিস? সবার প্রথম যেটা হলো ওভার কনফিডেন্স, তারপর কনফিডেন্স, তারপর হলো লো কনফিডেন্স, ঠিক আছে? এই 3টি ওয়ার্ড কিন্তু আমাদের সকলেই জানা, ওভার কনফিডেন্স, কনফিডেন্স এবং লো কনফিডেন্স। এই 3টি জিনিস তোমাদের প্রিপারেশনকে কীভাবে বুস্ট করতে পারে, কীভাবে তোমাদের প্রিপারেশনকে ডাউন করে দিতে পারে, সেটা কিন্তু আমরা এখানে জানবো। আর আশা করছি তোমরা এতে খুব উপকৃত হবে। চলো, সবার প্রথম পয়েন্ট আমরা যেটা দেখব সেটা হলো অ্যাভয়েড ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্সটা কী জিনিস, ওভার কনফিডেন্স কখন আসে, ঠিক আছে? তুমি নিজে কীভাবে বুঝতে পারবে যে তুমি ওভার কনফিডেন্সে আছো? আমি তোমাদের কিছু জিনিস বলে রাখি। এই সমস্ত ঘটনা যদি তোমাদের সাথে ঘটে থাকে তাহলে তোমরা ধরে নিতে পারো যে তোমার কিন্তু ওভার কনফিডেন্স রয়েছে। সবার প্রথম, এই যে তোমরা যে প্র্যাকটিস করছো এতদিন ধরে, কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে এই কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলে, তারপর তোমাদের মক টেস্ট করানো হচ্ছে। যদি প্রতিটি প্র্যাকটিস সেটে যদি তোমাদের ফুল মার্কস আসছে, ঠিক আছে, তোমরা দিনের পর দিন একটার পর একটা অ্যাচিভমেন্ট পেয়েই যাচ্ছ, ঠিক আছে, এতে কিন্তু তোমাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স আসার চান্স থাকে। কীরকম সেটা? যে তোমার মনে হবে যে আমি তো সব কিছু পারি, যা কোশ্চেন দিচ্ছে সব আমার জানা আছে, সব কিছুই আমি ঠিকঠাকভাবেই সলভ করতে পারছি। এ ধরনের মেন্টালিটি থাকা কিন্তু ভালো, যে আমার যা প্রিপারেশন আছে তাতে আমি সব কিছু করতে পারবো। কিন্তু এই যে ব্যাপারটা যে আমি সব কিছুই পারি, যা আসুক না কেন এক্সামে আমি সব কিছুই ঠিকঠাক করে দিয়ে আসতে পারবো, এটাকে কিন্তু আমি ওভার কনফিডেন্সের ক্যাটাগরিতে রাখবো। এর ফলে কিন্তু তোমাদের এক্সাম হলে অনেক সাফার করতে হবে, ঠিক আছে? আর একটা হলো কি ব্যাপার, যে তোমাদের বন্ধু বান্ধব যে রয়েছে আশেপাশে, অনেকে চেনা পরিচিত রয়েছে যারাও তোমাদের এই এএনএমজিএনএম 2024 পরীক্ষা দিচ্ছে। তো তাদের সাথে কথা বলার পর তোমার মনে হতে পারে যে এদের থেকে তো আমি অনেকটাই আপ লেভেলে আছি, তো আমার তো সিলেকশন পাক্কা হয়েই বসে আছে। সিলেকশন হবে এই আশা রাখাটা খুব ভালো, কিন্তু সিলেকশন হয়েই এখন থেকেই বসে আছো, এই ভাবনা রাখাটা কিন্তু ওভার কনফিডেন্সের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো এরকম ভাবনা রাখা চলবে না, তোমাদের প্রতিনিয়ত কিন্তু খাটাখাটনি করে যেতে হবে। এই ওভার কনফিডেন্সের জন্য তোমাদের কী কী ড্রব্যাকস দেখা দিতে পারে সেটা আমি বলে দিচ্ছি। এর ডাইরেক্ট ফল, এই ওভার কনফিডেন্সের ডাইরেক্ট ফল কিন্তু তোমাদের এক্সামের দিন এক্সাম পেপারে গিয়ে প্রকাশ পাবে। কীভাবে? দেখো, তোমরা যদি ওভার কনফিডেন্স থাকো তাহলে কোশ্চেন তোমরা ঠিকঠাক পড়বে না, এটা আমার একদম চোখে দেখা আছে। অনেকেরই আমি দেখেছি যে প্রিপারেশন অনেক ভালো, কিন্তু কনফিডেন্সটা এতটাই বেশি ছিল যে সে নিজেকে কখনো ভুল ভাবতেই পারেনি। সে সবসময় ভাবে যে আমি যেটা করি সেটাই ঠিক হয়, ঠিক আছে? সেই হিসেবে সে কোশ্চেন ঠিকঠাক পড়বে না। তারপর এই যে তোমাদের নেতিবাচক প্রশ্নগুলো যে রয়েছে, যে ভুল নয়, তারপরে সঠিক নয়, তারপরে কোনটি না, ঠিক আছে, এই সমস্ত শেষে যে নয় না, এটা কিন্তু তারা মনোযোগ দিয়ে পড়ে না। যাদের ওভার কনফিডেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের পরে নেগেটিভ মার্কস পেতে হয়, ঠিক আছে? তো এই ভুলটা তোমাদের করা যাবে না। এছাড়াও যদি কেউ ওভার কনফিডেন্সে থাকে তাহলে তার ক্ষেত্রে কী হবে? ধৈর্যের অভাব দেখা দেবে, ঠিক আছে? সে অনেক তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করবে। যেমন ধরো ওএমআর যে রয়েছে, ওএমআর ফিল করার সময় সে সাবধানতার সহিত ওএমআর ফিল করবে না, তাড়াহুড়ো করে করবে, আর শেষে গিয়ে দেখা যাবে যে ওএমআরও সে ভুল করে দিয়ে চলে এসেছে। তারপর ক্যালকুলেশন মিস্টেক হবে। এটা কিন্তু সবথেকে বড় একটা পয়েন্ট, যে ক্যালকুলেশন মিস্টেক।
ফিজিক্যাল সায়েন্সে তোমাদের অঙ্ক করতে হবে, সেখানে তোমাদের ছোটোখাটো হোক বড়ই হোক ক্যালকুলেশন কিন্তু করতে হবে। সেখানে 10 দিয়ে ভাগ থাকলেও কিন্তু ভাগ করে দিয়ে আসলাম না, 3 যোগ 2 লেখা ছিল কিন্তু আমি 3 গুণ 2 করে দিয়ে আসলাম। এই সমস্ত মনে হচ্ছে যে খুব ছোটো ছোটো ব্যাপার, কিন্তু এক্সাম হলে প্রেশারে বা ওভার কনফিডেন্সে কিন্তু এই ধরনের ভুল হয়েই থাকে। এটাও কিন্তু সাধারণ একটা ব্যাপার। এগুলোকে তোমরা অনেকেই মনে করতে পারো যে এগুলো সিলি মিস্টেক, কিন্তু এই সিলি মিস্টেকই কিন্তু তোমাদের নাম্বারটাকে কেড়ে নেবে তোমাদের কাছ থেকে, তোমাদের গোলে তোমাদেরকে পৌঁছতে দেবে না। তো এই ধরনের সিলি মিস্টেক করা যাবে না। কনফিডেন্স বেশি থাকলেই সিলি মিস্টেক কিন্তু বেশি হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আর একটা ব্যাপার দেখা যায়, সেটা হলো কোশ্চেন পেপারে সমস্ত প্রশ্নই তোমাদের অ্যাটেম্প্ট করে আসার যে এই যে প্রচেষ্টা, তোমরা মনে করো যে প্রিপারেশন খুব ভালো আছে, সব কিছুই ভালো, ঠিক আছে, পেপারে যতগুলো প্রশ্নই আসবে সব প্রশ্নই আমার দ্বারা সলভ করা সম্ভব হবে। এটা কিন্তু একেবারেই তোমাদের ভাবা উচিত নয়। যে প্রশ্নগুলো তুমি 100% দিয়ে সলভ করতে পারো, তুমি 100% তোমার শিওরিটি আছে যে হ্যাঁ এটা ঠিক হবে, সেই সমস্ত প্রশ্নই তোমাদের কিন্তু ওখানে মার্ক করে দিয়ে আসতে হবে ওই মার্কশিটে, ঠিক আছে। সব প্রশ্নই মার্ক করে দেওয়ার কোনো মানে হয় না, কারণ তোমাদের একটা নির্দিষ্ট কাট অফ থাকে, সেই কাট অফের উপরে মার্কস পেলেই তোমাদের সিলেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। অতএব তোমাদের সব কিছু মার্ক করে দিয়ে আসতে হবে, 100-এ 100 পেতে হবে, এটা কিন্তু নয়। হ্যাঁ অবশ্যই যদি তুমি সবই ঠিক করে দিতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু না পারা সত্ত্বেও সবই দিয়ে আসবো এই মেন্টালিটি রাখাটা কিন্তু ভালো নয়, ঠিক আছে। এবারে তোমাদের এক্সামের দিন কী কী করতে হবে, কোশ্চেন পেপার তোমরা কীভাবে অ্যাটেম্প করবে, সব কিছু নিয়ে আরেকটা ডিটেলসে তোমাদের ভিডিও আসবে, এক্সামের আগে আগেই আসবে। সেটা যদি তোমরা দেখো, আশা করছি এক্সাম হলে তোমাদের কোনো প্রেশার হবে না, বুঝতে পারলে। তাহলে এই সমস্ত ড্রব্যাকসগুলো কিন্তু তোমরা দেখতে পারো যদি তোমাদের মধ্যে ওভার কনফিডেন্স থাকে। এবারে নেক্সট যেটা পয়েন্ট, সেটা হলো গিয়ে গেইন কনফিডেন্স। আমরা কিভাবে কনফিডেন্স গেইন করব, ঠিক আছে। নিজের প্রতি আমাদের কিভাবে একটা আত্মবিশ্বাস আসবে, সেটা আমরা কিভাবে তৈরি করবো। দেখো সবার প্রথমেই এই কনফিডেন্স গেইন করতে হলে তোমাদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের বলবো যে তোমরা খুব সকালবেলা করে ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে তোমার মেডিটেশন শুরু করো, ঠিক আছে। সকাল সকাল স্নান করে নাও, নিজেকে পরিষ্কার রাখো, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো, ঠিকঠাকভাবে ঘুমো, খাবার দাবার ভালো করে খাও, ঠিক আছে। তোমাদের স্বাস্থ্যটাকে ভালো মতো মেনটেন করো। এই সমস্ত যদি কিছু তুমি করতে পারো আর তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, ঠিক আছে। আমি বলছি যে কনফিডেন্স আসবে, ওভার কনফিডেন্স কিন্তু নয়, ঠিক আছে। এই সমস্ত কাজ যদি করো তাহলে তোমাদের মধ্যে কনফিডেন্স দেখা দেবে, আর এক্সাম হলে কিন্তু তোমরা ভালো পারফর্ম করে আসতে পারবে। এই যে তোমাদের প্রপার স্লিপের কথা বললাম, তোমরা 7 থেকে 8 ঘন্টা কিন্তু অবশ্যই ঘুমানোর চেষ্টা করবে, ঠিক আছে। 7 থেকে 8 ঘন্টা, কারণ তোমাদের এখন কাজ ব্রেইনের কাজ, আর ব্রেইনেরও কিন্তু একটা লিমিট আছে। তাকে যদি রেস্ট না দাও তাহলে সে তোমার সাথ দেবে না, আর ব্রেইন যদি সাথ না দেয় তাহলে তো কিচ্ছুই হবে না, এক্সাম একেবারেই খারাপ হয়ে যাবে প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও। তো অতএব তোমাদের মেডিটেশনটা আমি বলে দিচ্ছি যে এখন থেকে সকালবেলা উঠে একটু রাস্তা হাঁটাহাঁটি করো, একটু মেডিটেশন করো, ঠিক আছে। তাতে তোমাদের মনের যে চঞ্চলতা বোধটা আছে, যে চঞ্চলতা ভাবটা আছে, সেটা তোমরা দূর করতে পারবে, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা তোমাদের কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে পারো। নেক্সট যে পয়েন্টটা, সেটা হলো কনফিডেন্স যে আসবে তার বেনিফিটসগুলো কি। দেখো তোমাদের আমি ওভার কনফিডেন্সের যে ড্রব্যাকসগুলো বললাম, তার বিপরীত দিকটাই হয়ে যাবে এই কনফিডেন্সের বেনিফিটস। যদি তোমাদের মধ্যে কনফিডেন্স থাকে তাহলে তোমাদের মধ্যে ধৈর্য আসবে, ঠিক আছে। আমি বললাম মেডিটেশন কিন্তু ধৈর্য আনার জন্য একটা দারুণ একটা জিনিস। মেডিটেশন যারা করে, ঠিক আছে, ডেইলি যারা যোগা করে, তাদের মধ্যে কিন্তু ধৈর্য ব্যাপারটা, পেশেন্স ব্যাপারটা অনেক বেশি থাকে, ঠিক আছে। তো তোমাদের মধ্যে ধৈর্য থাকবে, তোমরা কোশ্চেন পেপারে কোশ্চেনগুলো ভালো মতো পড়বে, তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু অনেক কম আসার চান্স থাকবে, তাতে তোমাদের সিলি মিস্টেক্স কম হবে, নাম্বার তোমরা বেশি পাবে এবং তোমরা তোমাদের গোলে পৌঁছতে পারবে। এগুলো হলো গিয়ে তোমাদের এই কনফিডেন্স থাকার বেনিফিটস, ঠিক আছে। এবারে আরেকটা পয়েন্ট আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডিমোটিভেশন অ্যান্ড লো কনফিডেন্স। তো এই প্রিপারেশন টাইমে কিন্তু ডিমোটিভেশন ফিল হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তোমাদের কনফিডেন্স লো মনে হবে, এটাও স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটাকে তোমাদের হ্যাবিট হতে দেওয়া যাবে না। ডিমোটিভেশন আসতে পারে যদি তোমরা এখন কোশ্চেন প্র্যাকটিস করছো, তোমাদের বলেছি যে কোশ্চেন প্র্যাকটিস কিন্তু তোমাদের এখন করতেই হবে। কোশ্চেন প্র্যাকটিস করছো, ধরো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে, পিএসসির মধ্যে তোমাদের 2টো কোশ্চেন কোনো রকমই সলভ হচ্ছেই না, এতে যদি তুমি তোমাকে লো ফিল করাও তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। কারণ হয়তোবা দেখা গেল যে কোশ্চেন দুটো তুমি আটকেছো, সেই কোশ্চেন দুটো তোমাদের সিলেবাসের মধ্যেই নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই এরকম প্রশ্ন পাঠায়, যে সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে, তোমাদের অ্যাকচুয়ালি এএনএম জিএনএম কিন্তু 9-10-এর উপর বেস করেই তৈরি করা। তো এমন কিছু কোশ্চেন অনেকেই পাঠায় যেগুলো কিন্তু বেসলেস, ঠিক আছে। তোমাদের এএনএম জিএনএমের জন্য সেই সমস্ত প্রয়োজন নেই। তো এই রকম হার্ড কোশ্চেন তোমাদের সলভ করার প্রয়োজন নেই। তোমরা যদি পিওয়াইকিউগুলো সলভ করো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কীরকম কোশ্চেন এসে থাকে এক্সামে, ঠিক আছে। তারপর ধরো তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলছো, তোমার কোনো বন্ধু আছে যার পুরোপুরি সিলেবাস শেষ, একদম মানে 2-3 বার 4 বার করে সে রিভিশন করে নিয়েছে, কিন্তু তুমি এখনও হয়তোবা 1 বার থেকে 2 বার রিভিশন দিতে পেরেছো। তাতে কিন্তু তোমার লো ফিল করার কোনো ব্যাপার নেই, কারণ সবার পড়ার স্ট্র্যাটেজি, সবার পড়ার ধরন কিন্তু আলাদা আলাদা থাকে। হয়তোবা এমন হলো সে 4 বার রিভিশন দিয়ে যতটা করতে পারেনি, তোমার 2 বার রিভিশনে তোমার অনেক ভালো হয়ে গিয়েছে, ঠিক আছে। তাই যতটা তুমি করেছো, তোমার 100% দিয়ে যতটা তুমি পেরেছো, তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। ডিমোটিভেট একদমই হবে না, কনফিডেন্সকে একদম লো হতে দেবে না, আবার কনফিডেন্সকে কিন্তু একদম বাড়তেও দেবে না। কনফিডেন্স থাকো, লো থাকতে হবে না, হাইও থাকতে হবে না, ঠিক আছে। তারপর ওভার থিঙ্কিং ব্যাপারটা আসে।
এই যে এক্সাম কাছে চলে এসেছে, এবার রাতে তোমরা সারাদিন ধরো পড়াশোনা করলে, প্রচুর খাটাখাটনি করার পরে যখন ঘুমোতে যাবে তখন তোমরা ওভারথিঙ্ক শুরু করে দেবে যে আমার সিলেকশন হবেই কি না। ফ্যামিলি থেকে কারো কারো প্রেশার থাকে যে এবার হয়তো বা যদি না হয় তাহলে আর কোনো দিনই সম্ভব নয়, তাহলে তোমাকে তোমার এই যে প্রফেশনটা যে আছে নার্সিংয়ের প্রফেশনটাকে সেটাকে তোমার ছাড়তে হবে। তো এই সমস্ত ওভারথিঙ্ক করে কিন্তু কোনো লাভ নেই। তোমার কাছে সময় আছে, তুমি 100% দাও, তোমার যে গোল সেটাকে তুমি নিজেই ছিনিয়ে নাও। ওভারথিঙ্ক করে শুধুমাত্র যা হবে সেটা হলো তোমার ডিমোটিভেশন, তোমার কনফিডেন্স লো হয়ে যাবে। এটা কিন্তু তোমরা একেবারেই করবে না। রাতের বেলা যখন ঘুমোতে যাবে আশেপাশের সমস্ত যে বাধা রয়েছে সমস্ত বাধাকে ভুলে গিয়ে, সমস্ত কথাকে ভুলে গিয়ে শুধুমাত্র তুমি ঘুমোতেই ফোকাস দেবে, ঠিক আছে? বোঝা গেল? আর তোমাদের আশেপাশের কিছু রিলেটিভস রয়েছে, নেইবার্স রয়েছে, তো এদের থেকে একটু দূরে থাকো। যারা একটু টক্সিক টাইপের তাদের থেকে একটু দূরে থাকো। এখন কিন্তু তারা চাইবে তোমাকে লো ফিল করানোর, তো সেই সমস্ত লোকের থেকে একটু তোমরা দূরে থাকো। এই যে এক্সামের টাইমটুকু রয়েছে এই টাইমটুকু তোমরা বাড়িতেই তোমাদের মা বাবার সাথেই একটু কাটানোর চেষ্টা করো। মা বাবার সাথে ডেইলি কথা বলো, তাদের সাথে কিছুটা টাইম হলেও বসে গল্প করো, তাহলে কিন্তু তোমার মেন্টালি হেলথটা অনেক ইমপ্রুভ করবে, ঠিক আছে? তোমার এই ডিমোটিভেশন, লো কনফিডেন্স এই সমস্ত কিছু ফিল হবে না। যা প্রবলেম আসছে বাবা মার সাথে কথা বলে সেগুলো সাথে সাথেই বাড়িতেই তোমরা সলভ করে নিতে পারো। আবার এই সময় তোমরা এটাও শুনতে পারো যে অনেকেই হয়তো বা বলবে যে প্রফেশনটা তোমরা চুজ করেছো এই যে এএনএম জিএনএম, এখানে চান্স পাওয়াটা কঠিন, তারপর চান্স যদি পেয়েও যাও কি করবে, নার্সিং করবে। আর অনেকেই নার্সিং কোর্সটাকে অতটা ভালো নজরে দেখে না। অনেকেই যেটা মনে করে খাটাখাটনি সারাদিন করতে হবে, স্যালারি কম, তারপরেও যে গভর্নমেন্টে চাকরি পাবে কি না সেটারও কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু তোমরা জানো, তোমরা যারা যারা চুজ করেছো তোমরা জানো যে নার্সিং, মেডিকেল লাইনের যে কোনো প্রফেশন কিন্তু একটা নোবেল প্রফেশন, ঠিক আছে? নার্স, ডক্টর যারা রয়েছে সবাই কিন্তু মানুষের জন্য নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু দিচ্ছে, ঠিক আছে? এই যে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যে নার্সরা হসপিটালে থাকছে তারা কিন্তু এই প্রফেশনটাকে ভালোবাসে জন্যেই, মানুষগুলোকে ভালোবাসে জন্যেই তারা এর সাথে যুক্ত রয়েছে। তো অনেকেই অনেক কথা বলবে, তোমরা এসবে একদমই কান দেবে না। যে পথে চলে আসছো সেই পথে চলতে থাকো, এগিয়ে যাও, দেখবে সাফল্য তোমার মধ্যে আসবেই, সন্তুষ্টি কিন্তু তোমার মধ্যেই আসবেই। এ ধরনের প্রশ্ন একেবারেই কিন্তু মাথার মধ্যে রাখবে না যে সত্যি এনএম জিএনএম করে কি কিছু হবে, আমি ভুল পথ পেছে নেইনি তো, এ সমস্ত কিন্তু এই সময় একেবারেই ভাববে না। যা করছো ঠিক করছো, তোমার পছন্দের জিনিস জন্যই তুমি এই প্রফেশনে যুক্ত হতে চাইছো, ঠিক আছে? তো মোটামুটি এই সমস্ত কিছু কথা যদি তোমরা মনে রাখো তাহলে আশা করছি তোমরা নিজেকে কনফিডেন্ট রাখতে পারবে এই কিছুদিনের জন্য। তো এই সমস্ত কিছু জিনিস তোমাদের জানা উচিত ছিল। এবারে আমাদের স্টাডি প্ল্যানটা কি রয়েছে, আমরা কিভাবে পড়বো এই কদিন সেটা তোমাদের বলে দিই একবার। দেখো, এই হলো তোমাদের জন্য প্রপার স্টাডি প্ল্যান, ঠিক আছে? আজকে সারাদিন অনেকক্ষণ অনেক কিছু ভাবার পর তোমাদের জন্য এই প্ল্যানটি তৈরি করা হয়েছে। এখানে আমি দুটি পার্ট তোমাদের বলবো, একটা হলো থিংস টু ডু, তোমাদের কি করতে হবে, আর থিংস নট টু ডু, তোমাদের এখন কি করতে হবে না, ঠিক আছে? কোনটা করার প্রয়োজন নেই আর কোনটা করতে হবে অবশ্যই, এই দুটো টপিকের উপরেই আমরা তোমাদের এই 7 দিনের জন্য স্টাডি প্ল্যানটা দেখবো, ঠিক আছে? দেখো, সবার প্রথমে আমরা জেনে নেব থিংস নট টু ডু, তোমাদের কি করা উচিত নয় এই টাইমটাতে, ঠিক আছে? কি করতে হবে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো একেবারেই করতে হবে না, খুব কম সংখ্যক, সেই সমস্ত জিনিস প্রথমে আমরা আলোচনা করব। আর তোমাদের অনেক কিছুই রয়েছে যেগুলো তোমাদের এই টাইমের মধ্যে করা উচিত, কিন্তু তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা থিংস টু ডুতে জেনে নেব, ঠিক আছে? দেখো, সবার প্রথমে দেওয়া আছে এখানে থিংস নট টু ডু। এখানেই 1 নম্বরে দেওয়া আছে নিউ কোশ্চেন্স। এই সময়টা তোমরা একদম নতুন প্রশ্ন সলভ করার চেষ্টা করবে না, কঠিন কোনো রকম প্রশ্ন সলভ করার চেষ্টা করবে না, যেগুলো তোমরা পারো সেগুলি সলভ করার চেষ্টা করো। তারপর বলেছে নিউ টপিক্স, ঠিক আছে? নিউ কোশ্চেন গেল, তারপরে হলো নিউ টপিক্স। নতুন কোনো টপিক্স পড়ার দরকার নেই, এমন করো না যে কোনো একটা টপিক নিয়ে বসে পড়লে সেটাতে রিসার্চ শুরু করে দিলে, এটা কিন্তু তার জন্য প্রপার টাইম নয়। তোমাদের 1 বছর সময় দেওয়া হয়, সেই সময়ের মধ্যে তোমাদের যত কিছু বেশি বেশি করে পড়ার সেটা তোমরা পড়ে নিয়েছো আশা করছি। এই টাইমটাতে কিন্তু তোমাদের নতুন কোনো টপিক আর পড়া চলবে না। তারপর 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে লং ভিডিও। ইউটিউবে এখন অনেক বড় বড় ভিডিও আসবে হয়তোবা, সেই সমস্ত লং ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। যে দেখা গেল 2-3 ঘন্টা ধরে তুমি কোনো লাইভ ভিডিও দেখছো, টিচার পড়ানোর থেকে বেশি গল্প করছে, তো সেই সমস্ত ভিডিও কিন্তু একদম অ্যাভয়েড করে চলবে। লাইভ ভিডিও এখন একেবারেই দেখবে না। রেকর্ডেড যদি কনসাইজ কোনো ভিডিও থাকে, কোনো ক্লাস থাকে, তাহলে সেই সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারো। তারপর 4 নম্বর বলেছে স্ট্র্যাটেজি ভিডিও। এটা খুব ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজি ভিডিও, ঠিক আছে? স্ট্র্যাটেজি ভিডিওর চক্করে একদমই পড়বে না, কারণ এই এক্সামের টাইমে স্টুডেন্টরা অ্যাংজাইটিতে ভোগে, ঠিক আছে? ডিপ্রেশনে থাকে। তো সেই হিসেবে তাদেরকে মোটিভেট করার জন্য প্রতিনিয়ত এরকম ভিডিও চলে আসে যে 7 দিন পরেই কীভাবে তোমরা এক্সাম ক্র্যাক করবে, 2 দিন পরেই তোমরা কীভাবে এক্সাম ক্র্যাক করবে। তো এই টাইমটা কিন্তু তাদের জন্য ভিউ পাওয়ার জন্য একটা বেস্ট টাইম। তো অনেকেই আছে যারা এই ধরনের স্ট্র্যাটেজি ভিডিও তৈরি করে আর তারা ভিউস লাখে লাখে পেয়ে যায়। এই ধরনের ভিডিও তোমরা একেবারেই দেখবে না, ঠিক আছে? 7 দিন পরে কেউ কোনোদিন সিলেক্ট হতে পারেনি, তোমরাও যদি চাও 7 দিন পরে কোনোদিনই সিলেক্ট হতে পারবে না। 7 দিন কেন, 1 মাস পরেও তোমরা কোনোদিন সিলেক্ট হতে পারবে না। একটা এক্সামের জন্য তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য টোটাল 1 বছরের সময় দেওয়া হয়। এটা কি এমনি এমনি দেওয়া হয়? যদি 1 মাসেই কেউ এক্সাম ক্র্যাক করতে পারতো 7 দিনেই, তাহলে কিন্তু সেই এক্সামটা কন্ডাক্ট করার দিন শুধুমাত্র ওই 1 দিন, সেই 7 দিন নতবা 1 মাস থাকতো, 1 বছর নয়। একটা পুরো বছর লাগে একটা এক্সামের প্রিপারেশন করার জন্য, ঠিক আছে? তো এই ধরনের ফেক ভিডিওতে তোমরা একেবারেই পা দেবে না, এগুলোতে একেবারেই জড়াবে না।
এবারে আমরা দেখব যে থিংস টু ডু, আমাদের কী কী করতে হবে এই 7 দিনে, ইম্পর্টেন্ট কী কী জিনিসগুলো তোমাদের করা উচিত। সবার প্রথমেই বলেছে ওল্ড কোশ্চেন্স। এর মানে কি, তোমরা যে কোশ্চেনগুলো সলভ করেছো এতদিন, যত ক্লাস করেছো কম্পোজ স্টাডিতে হোক অথবা কম্পোজ স্টাডির বাইরে যে কোনো কোশ্চেন প্র্যাকটিস সেশনে যতগুলো প্রশ্ন করেছো তাদের মধ্যে থেকে অধিকাংশগুলোই তোমরা রিভাইজ দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নতুন করে কিছু নয়, পুরোনোগুলোকেই যা পড়েছো সেখানকার মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত কনসেপ্ট লুকিয়ে রয়েছে। সেই সমস্ত পয়েন্টগুলো, সেই সমস্ত কোশ্চেনগুলোকেই তোমরা রিভিশন দাও। যত বেশি রিভিশন দিতে পারবে তত সব জিনিস তোমার ধীরে ধীরে তোমার যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেখানে কিন্তু সেট হয়ে যাবে। এক্সাম হলে গিয়ে তোমার কোনো রকম অসুবিধা হবে না। তারপর 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে কোশ্চেন লিঙ্ক। একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের লিঙ্ক করে পড়ার চেষ্টা করো। তাহলে দুটো কোশ্চেন যদি তুমি একটি টপিকের পড়ে থাকো আর দুটো কোশ্চেনের মধ্যে যদি লিঙ্ক থাকে তাহলে সেখানে একটা টপিক, পুরোপুরি একটা টপিক তোমার কমপ্লিট হয়ে যাবে কোশ্চেনের মাধ্যমে, ঠিক আছে। কোশ্চেন যখন তোমরা রিভিশন করবে তো কোশ্চেনগুলোকে লিঙ্ক করে পড়ার চেষ্টা করো। তারপর ওল্ড টপিকস, কিছু কিছু টপিক রয়েছে খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা পিওয়াইকিউগুলো সলভ করছো। পিওয়াইকিউয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে বেশি আসছে, কোশ্চেন দেখেই বোঝা যায় যে এই টপিকটি তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এই টপিক থেকে বিগত 3 বছরে প্রতিটি শিফটেই প্রশ্ন এসেছে। তো সেই সমস্ত যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে তোমরা রিভিশন দাও। সেই সমস্ত টপিক থেকে যদি কোনো রকম প্রশ্ন আসে সেগুলো যাতে তোমাদের ভুল না হয়, নতুন কোনো টপিক চুজ করার এখন আর প্রয়োজন নেই। তারপর বলেছে শর্ট নোটস। অবশ্যই আমি আশা করছি তোমরা সকলেই শর্ট নোটস তৈরি করেছো। তোমাদের ক্লাসের সময় কিন্তু আমি বলে দিয়েছি যে ক্লাস চলাকালীন তোমাদের এক্সট্রা যে পয়েন্টগুলো থাকে সেই এক্সট্রা পয়েন্টগুলো তোমরা একটা খাতায় আলাদা করে নোট করে রাখবে, কারণ এগুলো তোমাদের রিভিশনের সময় পরে কাজে লাগবে। তো এই যে শর্ট নোটস এখানে লেখা আছে, এই শর্ট নোটসগুলো কিন্তু তোমাদের এখন রিভিশনের জন্য ইউজ করতে হবে। তারপর তোমাদের ফিজিক্সের যে ফর্মুলা শিট আছে, আশা করছি তোমরা সকলেই ফর্মুলা শিট তৈরি করেছো, কারণ এই যে বল এবং গতি যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের ভৌতবিজ্ঞানের, সেখানে কিন্তু অনেকগুলো ফর্মুলা রয়েছে। তো তোমাদের বল এবং গতির থেকে কিন্তু প্রতি বছর একটা করে নিউমেরিক্যালস আসেই। তো সেখানে তোমাদের ফর্মুলা বেসড কোশ্চেন আসে, তোমাদের ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে সেখান থেকে আনসার বের করতে হয়। তাহলে তোমাদের এই ফর্মুলা শিটটা ভালো মতো চেক করতে হবে যদি তোমাদের তৈরি করা থাকে, ফর্মুলাগুলো যাতে ঠোঁটস্থ থাকে, ভাবতে না হয় কোনো ফর্মুলা বসানোর জন্য। তারপর 6 নম্বর পয়েন্ট দেওয়া আছে শর্ট ভিডিও। ছোটো ছোটো বললাম তোমাদের যে লং ভিডিও, লাইভ ভিডিও নয়, ছোটো ছোটো ভিডিও দেখবে, একদম কনসাইজ করা, যেখানে সমস্ত ম্যাটেরিয়ালস একসাথে আছে, খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করা, সেই সমস্ত ভিডিওগুলো এখন তোমরা দেখতে পারো। বেশি করে কোশ্চেন প্র্যাকটিসগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখন নতুন করে আর চ্যাপ্টার ওয়াইজ কিছু পড়ার প্রয়োজন নেই। তারপর 7 নম্বরে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের গুরুত্ব তোমাদের জন্য কিন্তু অপরিসীম, তোমাদের এই এক্সামের জন্য। তোমাদের একটা কথা বলে রাখি যে 2021-এর, ঠিক আছে, 2021-এর শিফট 1 এবং শিফট 2 যে প্রশ্ন ছিল ভৌতবিজ্ঞানের, এই শিফট 1 শিফট 2 প্রশ্ন কিন্তু 2022-এ শিফট 1 শিফট 2-তে হুবহু কপি হয়েছে। তো সেই হিসেবে তোমরা বুঝতেই পারছো যে পিওয়াইকিউ তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পিওয়াইকিউগুলো একদম ভালো মতো শিখে নেবে, ভালো মতো দেখে নেবে, কী কী ব্যাখ্যা রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা জেনে রাখবে। তোমাদের জন্য তো পিওয়াইকিউ আমাদের কম্পোজ স্টাডি চ্যানেলে দেওয়াই হচ্ছে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। তারপর 8 নম্বর পয়েন্টে দেওয়া আছে ডেইলি মক টেস্ট, 1 থেকে 2টো। তোমাদের আর এক্সামের 7 দিন আছে, আমি ধরে নিলাম 6 দিন এক্সামের দিন তোমাদের কোনো রকম মক টেস্ট সলভ করার দরকার নেই। তো 6 দিন যে আছে, এই 6 দিনে তোমরা একটা করে যদি করো তাহলে 6টি, 2টো করে করলে তোমাদের টোটাল 12টি। তোমাদের কমসে কম হলেও 10টা পেপার কিন্তু তোমাদের সলভ করতে হবে, আর সেটা একদম এক্সাম এনভায়রনমেন্ট তৈরি করেই করতে হবে। যে তোমাদের এক্সাম শুরু হচ্ছে 11টা AM থেকে, 11টা AM থেকেই বসলে 90 মিনিট পরেই তোমাদের এক্সাম শেষ। কোনো চিটিং চলবে না। যেভাবে তোমরা এক্সাম দাও, যারা দিয়েছো আগে NM-GNM, তোমরা জানো যে এক্সাম হলের এনভায়রনমেন্ট কীরকম থাকে, সেই এনভায়রনমেন্টেই তোমরা এক্সাম দেওয়ার চেষ্টা করো। 11টা থেকে টোটাল 90 মিনিট হিসেব করে, 1.5 ঘন্টা হিসেব করে তোমরা 12:30টা পর্যন্ত এক্সাম দিয়ে দেবে। আর আনসার কিন্তু তোমরা অবশ্যই ওয়েমার শিটের মধ্যে ফিল করবে, ঠিক আছে, কারণ তোমাদের এক্সামে ওয়েমার শিট ফিল করতে হবে। তো এখন থেকেই যদি অভ্যাস থাকে, তুমি এই 6 দিনে যদি 12টির মতো ওয়েমার ফিল করতে পারো, তো ওয়েমার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তোমরা যারা ওয়েমার শিট কীভাবে করতে হয় জানো না এখনও ঠিকঠাক, তোমাদের অনেক ডাউট রয়েছে ওয়েমার শিট ফিল করতে, তো তোমাদের জন্য কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করা হয়ে গিয়েছে যে কীভাবে তোমরা নেগেটিভ মার্কসকে এড়িয়ে চলবে সঠিকভাবে ওয়েমার ফিল করার মাধ্যমে। তো তোমরা সেই ভিডিওটি কিন্তু দেখতে পারো, প্লে লিস্টে দেওয়া আছে, ঠিক আছে। আর তারপর অবশেষে তোমাদের যে কাজটি করতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটি হলো টেস্ট অ্যানালিসিস। এই যে তোমরা প্রতিদিন যে টেস্ট দেবে, 1টা থেকে 2টো করে টেস্ট, সেই প্রতিটি টেস্টে কিন্তু তোমাদের অ্যানালিসিস করতে হবে, কোথায় ভুল হচ্ছে, কী ভুল হচ্ছে। যদি সেগুলো নতুন কোনো টপিকের থাকে তো সেগুলোকে তোমরা স্কিপ করে যেতে পারো, আর যদি সেগুলো তোমার জানা টপিকের মধ্যেই থাকে কিন্তু তুমি ভুলে যাচ্ছ মনে হচ্ছে, তাহলে সেই সমস্ত তোমরা আবার রিভিশন করে নেবে। এভাবে যখনই তুমি টেস্ট অ্যানালিসিস করবে বুঝতে পারবে যে কোন টপিকগুলো তোমার দুর্বল আছে, আর সেই টপিকগুলোকে কিন্তু তুমি ওই সময়ের মধ্যে কমান্ডে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। এখানে তোমাদের সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখো এখানে বোল্ড করে দেওয়া আছে, আমি তোমাদের বুঝিয়েও দিলাম, ঠিক আছে। ওভার কনফিডেন্সে থাকা যাবে না। তারপর তোমাদের কনফিডেন্স গেইন করতে হবে, লো কনফিডেন্স ফিল করা যাবে না, ডিমোটিভেট ফিল করা যাবে না। তারপর তোমাদের পড়াশোনার এই টাইমটাতে কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না, ঠিক আছে। নট টু ডুর ব্যাপারটা কিন্তু তোমরা একেবারেই সিরিয়াসলি নেবে। নতুন কোনো প্রশ্ন পড়ার দরকার নেই, নতুন কোনো টপিকের ঘাটার দরকার নেই। আর থিংস টু ডুর মধ্যে অবশ্যই বলবো যে তোমরা পিওয়াইকিউটা কিন্তু অবশ্যই সলভ করবে, ঠিক আছে।
তারপর ওল্ড কোশ্চেনগুলো যে আছে সেই ওল্ড কোশ্চেনগুলো তোমাদের ওল্ড টপিকসগুলো সেগুলো রিভিশন করে নেবে। আর এই যে ফর্মুলা শিট, ঠিক আছে, অবশ্যই ফর্মুলা শিটটাতে কিন্তু তোমাদের সমস্ত ফর্মুলাগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নেবে। আরেকটা কথা বলে রাখি, এই যে ওল্ড টপিক যখন তোমরা রিভিশন দেবে, ধরো কোনো একটা বইয়ে কোনো একটা ছোট টপিক তোমরা রিভিশন শুরু করে দিলে, তখন কিন্তু তোমরা থরলি যে লাইন বাই লাইন পড়বে সেটা কিন্তু করবে না, শুধুমাত্র চোখ বুলিয়ে নেবে, পেজ উল্টে যাবে, চোখ বুলিয়ে নেবে, পেজ উল্টে যাবে। কারণ এতদিন পর্যন্ত যা কিছু পড়েছ সমস্ত কিছুই তোমাদের মাইন্ডে কিন্তু সেভ করা আছে। এবারে সেই বিষয়ের উপরে, সেই টপিকের উপরে যদি তোমাদের এক্সামে কোনো কোশ্চেন আসে, তাহলে দেখবে সেই সমস্ত কিছুই তোমার অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। এখন প্রেশারের জন্য হয়তো মনে হতে পারে যে তুমি সব কিছু ভুলে যাচ্ছ, তোমরা সব কিছু ভুলে যাচ্ছ, কিন্তু যখন সময় আসবে তখন সব কিছু তোমার অ্যাকর্ডিং হবে। তুমি যদি পড়ে থাকো, তোমরা যদি পড়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের মনে পড়বে। ঠিক আছে, তাহলে আমি আশা করছি যে মেসেজটি তোমাদের দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি, আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি তোমরা কমপ্লিট ক্লাসটি এখনও পর্যন্ত দেখে থাকো, তো এতক্ষণে আমার মনে হয় যে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়ে গিয়েছে, আর তোমরা পরবর্তীতে এক্সামের সময় পর্যন্ত লো কনফিডেন্স একেবারেই ফিল করবে না। ঠিক আছে, যদি তোমাদের সত্যি হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমিও এই ভিডিও বানিয়ে সার্থক হবো যে হ্যাঁ আমি তোমাদের হেল্প করতে পেরেছি। তাহলে এখানেই রাখবো আজকের এই ভিডিওটি। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই সমস্ত গ্রুপে জয়েন হয়ে যাও। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, ঠিক আছে, কোনো রকম সমস্যা যদি থাকে, এক্সাম রিগার্ডিং কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেই সমস্ত সমস্যা তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। তোমাদের সমস্যার সলিউশন, সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পিডিএফটি যদি তোমরা ডাউনলোড করতে যাও, তাহলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তারপর সেকেন্ড লাস্ট স্লাইডে, এই পিডিএফটি সেকেন্ড লাস্ট স্লাইডে তোমরা এখানে দেখতে পারবে যে কানেক্ট উইথ আস লেখা আছে, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হবে। এখানে আমাদের সমস্ত পেজ এবং সমস্ত গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, শুধুমাত্র তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে ফলো বা জয়েন বাটন ট্যাপ করে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। আশা করছি তোমরা সকলেই যুক্ত হবে, সকলেই পাশে থাকবে। আমরা কিন্তু তোমাদের পাশে রয়েছি, এক্সাম পর্যন্ত রয়েছে, এক্সামের বাদে তোমাদের কাউন্সিলিং রয়েছে, সেই কাউন্সিলিংয়েও কিন্তু কম্পোজ স্টাডি তোমাদের দারুণভাবে হেল্প করবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তোমরা এখনও পর্যন্ত ক্লাসটি দেখছো, যদি ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দেবে। কমেন্টে জানাবে যে এতে তোমার কী রকম হেল্প হলো, তুমি স্ট্রেস ফ্রি হলে কি না। আর তোমার চেনা জানা যারা বন্ধুবান্ধব রয়েছে, যারা এখনও কম্পোজ স্টাডির সাথে যুক্ত হয়নি, তাদের কাছে অবশ্যই কম্পোজ স্টাডির লিঙ্ক পাঠিয়ে দিও। তারাও যাতে কম্পোজ স্টাডির সাথে যুক্ত হয়ে কম্পোজ স্টাডির সদস্য হতে পারে, তারাও যেন কম্পোজ স্টাডির থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু পাশাপাশি ক্লাস চলছেই, তোমাদের পিওয়াইকিউ এখন করানো হচ্ছে, তো তোমরা পিওয়াইকিউগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি ক্লাসে বা এ ধরনের কোনো একটা ক্লাসে। তোমাদের আমি বলেছিলাম যে এক্সাম হলে তোমরা কীভাবে পেপার অ্যাটেম্প করবে সেই ভিডিও নিয়ে আসবো, তো তোমাদের সাথে হয় সেই ভিডিওতে, নয়তোবা কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। বাই।